ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট শিক্ষক পদের যে গেজেট অলরেডি পাবলিশড হয়েছে, তোমরা জানো। তাতে বলা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি পরিচালিত যে সমস্ত স্কুল রয়েছে সেখানে 9 থেকে শুরু করে একদম 12 পর্যন্ত শিক্ষক নিয়োগ হতে চলেছে। শীঘ্রই তার নোটিফিকেশন আসবে। আমরা গেজেট পাবলিশের পর তোমাদের এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখেছো। তো আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, এই অ্যাসিস্ট্যান্ট শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েট এবং অনার্স গ্রাজুয়েট যারা রয়েছে তাদের স্যালারি কেমন হতে পারে সেই বিষয়ে আমরা বিশদে আলোচনা করব। তোমরা এই ভিডিওটি মন দিয়ে দেখলে প্রত্যেকটা তথ্য যদি মন দিয়ে শোনো তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবে। তো প্রথমে আমরা আলোচনা করব পোস্ট গ্রাজুয়েট, অর্থাৎ তোমরা জানো যাদের ক্ষেত্রে মাস্টার ডিগ্রি রয়েছে এবং বিএড রয়েছে তারা পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে রিক্রুটমেন্ট হবে। তো তাদের ক্ষেত্রে যে পে স্কেল বা পে লেভেল আমরা বলতে পারি, তারা 15 পে লেভেলের অনুযায়ী বেতন পাবে। এদের বেসিক পে শুরু হবে দেখো 42,600। এইচআরে একটা থাকে, তোমরা জানো হাউস রেন্ট অ্যালোকেশন বলে, তো সেখানে 12% কাছাকাছি তারা পাবে এবং সেই তোমার ফিগার দাঁড়াবে কত, 5,112। এবং তার সঙ্গে যদি আমরা ডিএ, ঠিক আছে, যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে 5,964। এবং মেডিকেল অ্যালাওয়েন্স বলে একটি থাকে প্রায় কাছাকাছি 500। অর্থাৎ বেসিক পে, এইচআরএ, ডিএ এবং মেডিকেল অ্যালাওয়েন্স সবগুলো মিলিয়ে যদি আমরা বেতন কাঠামো দেখি তাহলে দাঁড়াচ্ছে 54,176 টাকা। কিছু ডিডাকশন হয়, তোমরা জানো জিপিএফ এবং ট্যাক্স, এই দুটো ডিডাকশন হয়। তো এটা মিলিয়ে যদি আমরা এই 54,176 কে যদি আমরা এই টোটালটাকে বিয়োগ করি তাহলে সিক্স পে কমিশন অনুযায়ী পিএসসি পোস্ট গ্রাজুয়েট টিচারের স্যালারি হয়ে যাবে কত, 51,420 টাকা। ঠিক আছে, তো এটা তারা হাতে পাবে, অর্থাৎ তারা স্যালারি হিসাবে তাদের অ্যাকাউন্টে এই টাকাটা জমা হবে, 51,420 টাকা তারা কিন্তু পাবে। এটা মেনলি কাদের জন্য না, যারা পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে পিএসসি পরিচালিত স্কুলে সিলেক্টেড হয়ে যারা জব পাবে। এবার আমরা আলোচনা করব পিএসসি অনার্স যারা রয়েছে, মানে যারা বিএসসি অনার্স, ঠিক আছে, অর্থাৎ অনার্স গ্রাজুয়েট যারা রয়েছে, অর্থাৎ যারা শুধুমাত্র অনার্স করেছে তার সঙ্গে যারা বিএড করেছে তারা তোমার হচ্ছে দেখো অনার্স গ্রাজুয়েট টিচার। এবার তোমাদেরকে বলে রাখি, তোমরা আবার কনফিউশনে যাবে না, কারণ একটাই পরীক্ষা হবে, সেটা 9 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, 9 থেকে 12 পর্যন্ত একটাই পরীক্ষা হবে। যারা পোস্ট গ্রাজুয়েট রয়েছে তারা এই স্যালারিটা পাবে, পোস্ট গ্রাজুয়েট লেভেলের স্যালারি পাবে। যারা আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ তোমার অনার্স গ্রাজুয়েট রয়েছে তারা, তাদের ক্ষেত্রে তারা পাবে এই স্কেলটা পাবে। এদেরও পে লেভেল 14। এদের বেসিক পে শুরু হবে 39,900, এইচআরএ পাবে 12% অনুযায়ী 4,788 এবং ডিএ যেটা যোগ হবে 5,586, মেডিকেল অ্যালোয়েন্স 500 নিয়ে টোটাল দাঁড়াচ্ছে কত, 50,774 টাকা। এখানেও দেখো জিপিএফ এবং ট্যাক্স এই দুটো ডিডাকশন হবে, সেক্ষেত্রে আলটিমেট যদি স্যালারি আমরা দেখি 48,180 টাকা। ঠিক আছে, এটা তাদের নেট পেমেন্ট হিসাবে তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হবে। ঠিক আছে, এইটা হচ্ছে কি তাদের, তারাই পাবে যারা মেনলি গ্রাজুয়েট, অনার্স গ্রাজুয়েট এবং তার সঙ্গে যারা বিএড, তারা যখন পিএসসি পরিচালিত স্কুলে জব সিকিউর করবে। তো এই ছিল তোমাদের জানকারি। এবার আমরা বলে রাখি আমাদের প্রিপারেশন এর পক্ষ থেকে এই পিএসসি শিক্ষক নিয়োগ 2024-এর জন্য পিএসসি ব্যাচ কোর্স নামে আমরা কোর্স লঞ্চ করেছি। এটা মেনলি আমরা মেনলি 3টে সাবজেক্টের ক্ষেত্রে প্রিপারেশন দিয়ে থাকছি, একটা বোটানি, জুলজি এবং ফিজিওলজি। এটা নিশ্চয়ই সবাই জেনে গেছো যে এই 3টে সাবজেক্ট আলাদা আলাদা ভাবে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যারা পোস্ট গ্রাজুয়েট কিংবা আন্ডার গ্রাজুয়েট তোমার বোটানিতে রয়েছে তারা শুধুমাত্র বোটানিতে অ্যাপ্লাই করতে পারবে, জুলজি হলে জুলজি কিংবা ফিজিওলজি হলে ফিজিওলজি। লাইফ সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স 3টে সাবজেক্ট মিলিয়ে এখানে পরীক্ষা হয় না, এই অনার্স সাবজেক্ট অনুযায়ী তাদেরকে পরীক্ষা দিতে হয়। সেক্ষেত্রে আমাদের যে বোটানি যারা রয়েছে তাদের জন্য প্রিপারেশনের যে রুটিন,
আমরা মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার দিন তোমাদের লাইভ ক্লাস দিয়ে থাকছি গুগল মিট অ্যাপের মাধ্যমে। তোমরা ঘরে বসে ক্লাস করতে পারবে। তার টাইমিংটা রাখা হয়েছে দেখো 10টা থেকে 11টা 11:30 পর্যন্ত। এই টাইমটা রাখার কারণ হলো দেখো, তোমরা জানো যে বিভিন্নভাবে বিভিন্ন জন আহ, কাজের সঙ্গে জড়িত রয়েছে, যাতে তারা সুষ্ঠুভাবে আহ, সবটা ক্লাস মেনটেন করতে পারে। এই জন্য রাত 10টা থেকে 11:30 টাইমটা রাখা হয়েছে। বিশেষ করে আবার যারা হাউস ওয়াইফ রয়েছেন, আমরা যদি সকাল কিংবা বিকাল বেলায় ক্লাস রাখি, তাহলে সেক্ষেত্রে তারা ক্লাস জয়েন করার অসুবিধা হতে পারে। তো তার জন্য এই ক্লাসের টাইমটা রাখা হয়েছে, এবং 3জন আলাদা আলাদা ভাবে তোমাদের ক্লাস নেবে। তো এখানে আমরা মেনশন করে দিয়েছি যে তিনজন ক্লাস নেবে, এবং এই 3টে ক্লাসের পরে প্রত্যেক রবিবার যে এই 3টে ক্লাসের সাপেক্ষে আমরা তাদেরকে কি দেবো, মক টেস্ট দেবো। অর্থাৎ মক টেস্ট বলতে প্রত্যেকটা ক্লাসে যা যা জিনিসপত্র পড়ানো হবে সেই রিলেটেড আমরা কোশ্চেন অ্যান্সার মক টেস্ট আকারে আমরা তোমাদেরকে গ্রুপে দেবো। তো যারা এই ক্লাসগুলো করবে তারা রবিবার দিন মক টেস্ট সুযোগ পাবে। মক টেস্টে আমরা মেনলি অনলাইন মক টেস্ট এটা দিয়ে থাকি। এখানে আমরা লিংক এর মাধ্যমে, তোমরা যখন এই লিংকে ক্লিক করবে, তোমরা অনলাইন পরীক্ষার মতন পরীক্ষা দিয়ে তোমরা সাবমিট করতে পারবে। ঠিক একইভাবে যারা জুলজি রয়েছে, বিএসসি কিংবা এমএসসি, তোমরা তোমরা জুলজিতে হচ্ছে কি শুধুমাত্র পরীক্ষা দিতে হবে। তার জন্য জুলজির আমাদের যে টাইমিংটা রাখা হয়েছে রাত 10টা থেকে 11:30, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার অল্টারনেটিভ ভাবে তোমাদের স্যার ম্যাডামরা ক্লাস নেবেন, এবং রবিবার প্রত্যেকের জন্য থাকছে কি মক টেস্ট থাকবে। ঠিক আছে। এবার আমরা মেনলি যেটা করে থাকি, ক্লাসের আগে চ্যাপ্টার ধরে পিডিএফ নোটস আমরা দিয়ে দিই। এটা প্রথমে দিকে আমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই এই পিডিএফ নোটসটা আমরা দিচ্ছি, যাতে বেঙ্গলি মিডিয়াম যারা রয়েছে তাদের ক্ষেত্রে পড়তে সুবিধার জন্য এই জিনিসটা করা হচ্ছে। এবং যখন লাইভ ক্লাস হয়, লাইভ ক্লাসের লিঙ্ক আমরা কি করি না, যখন তোমরা গ্রুপে এনরোল হয়ে যাবে, সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা কি করি না, গুগল মিট তোমার হচ্ছে লাইভ ক্লাস জয়েনের লিঙ্কটা আমরা পাঠিয়ে দিই ক্লাসের আগে। তখন তোমরা ক্লিক করে এই ক্লাসে জয়েন করতে পারবে এবং লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। ক্লাস হয়ে যাওয়ার পর আমরা রেকর্ড ভিডিও, ঠিক আছে, রেকর্ড ভিডিও আমরা কি করি, অর্থাৎ অনেকে আছে যারা লাইভ ক্লাস হয়তো বিভিন্ন কারণে যারা জয়েন করতে পারবে না, তাদেরকে আমরা কি করি, প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড ভিডিও আমরা ওই গ্রুপে দিয়ে থাকি। এবং তার পাশাপাশি দেখো আমরা কি করি না, সাজেস্টেড শর্ট নোট তৈরি করি, এগুলো তোমাদেরকে দিয়ে থাকি, এবং আপডেটেড নিউজ এবং মেন্টাল সাপোর্ট আমরা প্রোভাইড করে থাকি। এবার পেমেন্ট স্ট্রাকচার যদি দেখা হয়, তোমাদের খুবই মানে স্বল্প পেমেন্টের মাধ্যমে যে ফিস রাখা হয়েছে, এই ফিসটা তোমরা দেখতেই পারো, যেটা খুবই নগণ্য ভাবে। দেখো, যারা নতুন স্টুডেন্ট রয়েছে যারা 1200 টাকা, এবং যারা আহ, আমাদের ওল্ড স্টুডেন্ট অর্থাৎ বিভিন্ন কোর্সের সঙ্গে তোমরা জড়িত, সেই সমস্ত স্টুডেন্ট তোমরা 1100 টাকার বিনিময়ে এই কোর্স পাবে। এবং একবার পেমেন্ট করলেই তোমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত প্রিপারেশন পাবে। ঠিক আছে। প্রিপারেশনটা আমরা পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদেরকে দেবো। এবং কিভাবে পেমেন্ট করবে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে মোবাইল নাম্বার রয়েছে, তাতে ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে বা এই ইউপিআই আইডিতে তোমরা পেমেন্ট করবে। কিংবা এই যে স্ক্যানারটা রয়েছে দেখতে পাচ্ছ, এটাতে স্ক্যান করলে তোমরা আমাদেরকে ফিসটা দিতে পারবে। ফিসটা অ্যাকাউন্টেও তোমরা দিতে কেউ যদি চাও তাহলে দিতে পারো। পেমেন্ট করার পর তোমরা কি করবে, পেমেন্টের কমপ্লিট যে স্ক্রিনশট, ঠিক আছে, সেই স্ক্রিনশটটাকে নিয়ে আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দিলে আমরা আফটার ভেরিফিকেশন তোমাদেরকে দুটো গ্রুপে জয়েন করে নেবো, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, একটা টেলিগ্রাম গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে জিনিসগুলো দিয়ে থাকি সেই জিনিসগুলোই আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। তো এটার কারণ কি না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে কোনো মেটেরিয়াল যখন দেওয়া হয় দীর্ঘদিন পরে সেটা ওপেন হতে চায় না। তো এই জন্য, যাতে এই সমস্যা না হয় তার জন্য আমরা টেলিগ্রামে দিয়ে থাকি, যাতে পার্মানেন্টলি তোমরা ওই নোটসগুলো বা মেটেরিয়ালগুলোকে ইউটিলাইজ করতে পারো। শুক্রবার অর্থাৎ তোমার হচ্ছে কি ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে। তো এই শুক্রবার যে ক্লাস শুরু হয়ে গেছে, এটা হচ্ছে কি মেনলি আমরা শুরু করেছি 19 তারিখ। ঠিক আছে, 19 তারিখ আমরা শুরু করেছি। এই 19 তারিখ যেটা শুরু হয়েছে তোমাদের, হ্যাঁ, তো একটাই ক্লাস হয়েছে মাত্র। তোমরা যারা এখন জয়েন করবে, তোমরা সেই ক্লাস রেকর্ডেড ভিডিও এবং নোটস সমস্তটাই তোমরা পেয়ে যাবে। এবার এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। ঠিক আছে। যারা তোমরা পিএসসি সার্ভিসের জন্য তোমরা প্রস্তুতি নিতে চাইছো, শিক্ষক নিয়োগের জন্য, তোমরা অবভিয়াসলি আমাদেরকে যোগাযোগ করতে পারো এবং নতুন গ্রুপে তোমরা জয়েন করে যেতে পারো। তো এই ছিল আজকে শর্ট তোমার হচ্ছে ইনফরমেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো সমস্ত জিনিস। যদি
ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটিকে তোমরা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো।